আমরা যখন একটা পিসি বিল্ড করি বা কিনি অথবা গেমিং, গ্রাফিক্স বা ভিডিও এডিটিং এর জন্য হার্ডওয়্যার চুজ করি, তখন প্রায় আমরা শুনি এই সিপিইউতে 8টা লজিক্যাল কোর আছে, ওই জিপিইউতে 3000 কুটা কোর আছে। এখন প্রশ্ন হলো, এই কোরগুলো কি এক জিনিস? না, একেবারেই না। সিপিইউ এর কোর আর জিপিইউ এর কুটা কোর এক নয়। আমরা আজকের ভিডিওতে জিপিইউ কুটা কোর আর সিপিইউ লজিক্যাল কোরের মধ্যে মেইন ডিফারেন্স নিয়ে কথা বলবো। তাহলে প্রথমেই কথা বলি সিপিইউ লজিক্যাল কোর আসলে কি করে। আচ্ছা, আমার পাশে রয়েছে লানিয়া R7 যে মিনি পিসি, এর সিপিইউতে রয়েছে 8টা কোর। এই 8টা কোর হলো ফিজিক্যাল কোর, মানে সত্যিকারের সিলিকন প্রসেসিং ইউনিট। এন্ড পাশাপাশি এই মিনি পিসি সিপিইউতে 16টা থ্রেড আছে, আর থ্রেড এই কম্পিউটার সিস্টেমের কোরের হেল্পার হিসেবে কাজ করে। যখন একটা ফিজিক্যাল কোরের মধ্যে ইন্টেলের হাইপার থ্রেডিং বা AMD এর SMT থাকে, তখন সেটা একসাথে দুটা থ্রেড প্রসেস করতে পারে। তখন একটা ফিজিক্যাল কোর দুটা লজিক্যাল কোর হিসেবে কাজ করে। যদি আপনার সিপিইউতে 4টি ফিজিক্যাল কোর থাকে আর যদি হাইপার থ্রেডিংও থাকে, তাহলে লজিক্যাল কোর হয়ে যাবে 8টি। অর্থাৎ আপনার সিপিইউ একসাথে 8টি থ্রেড চালাতে পারবে। এই মিনি পিসিতে যেহেতু 8 কোর আর 16 থ্রেডের প্রসেসর, তাই আমরা বলতে পারি এতে আছে 16টা সিপিইউ লজিক্যাল কোর। আচ্ছা, অনেকে এখানে লজিক্যাল কোর আর থ্রেডকে মিলিয়ে ফেলতে পারেন। তাদের জন্য একটা এক্সাম্পল দিই। ধরেন আপনি একটা কল সেন্টারে গেছেন, সেখানে অনেক কাস্টমারের এনকোয়ারির জন্য ফোন কল আসছে। থ্রেড হচ্ছে এই ফোন কল, আর লজিক্যাল কোর হচ্ছে কল ধরার এন্ড প্রসেস করার জন্য যে এজেন্টটাকে বসানো হয়েছে সে। মানে যত বেশি লজিক্যাল কোর, তত বেশি থ্রেড একসাথে হ্যান্ডেল করা যাবে। আশা করি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার। লজিক্যাল কোর আসলে এক্সট্রা কোনো কোর না, বরং একটি ফিজিক্যাল কোরকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে একই সময়ে দুটা কাজ হ্যান্ডেল করতে পারে। জাস্ট এটাই। যাই হোক, এখন বলি লজিক্যাল কোর কিভাবে কাজ করে সেই প্রসেস। সবার প্রথমে আসে ইনস্ট্রাকশন ফেচ এন্ড ডিকোড ফেজ। ধরেন দুইটা থ্রেড একসাথে চলছে, একটার নাম T1 আর আরেকটার নাম T2। তো আরো দুইটা লজিক্যাল কোর এই থ্রেড দুটোকে হ্যান্ডেল করে। এখন ইনস্ট্রাকশন ফেচ ইউনিটের নাম তো আপনারা শুনেছেন, তাই না? এটাকে আমরা শর্টলি বলি IFU। এই ইউনিটে আসলে সফটওয়্যার থেকে সিপিইউর ইনস্ট্রাকশন যেমন অ্যাড, লোড, মুভ, জাম্প গুলো মেমোরি থেকে এনে রেজিস্টারে দেয়। এখন আমরা জানি এই ইনস্ট্রাকশন L1 ক্যাশ, L2, তারপর L3 না থাকলে র্যাম কোথাও না কোথাও থাকে। এখন লজিক্যাল কোরের কাজ হলো ইনস্ট্রাকশন কোথায় আছে সেটা খুঁজে এনে সিপিইউ কে কাজ লাগানো। আপনি যখন একটা অ্যাপ ওপেন করেন, তখন সাথে সাথে এরকম T1 এবং T2 থ্রেডও ওপেন হয়ে যায়। তখন লজিক্যাল কোর সেই থ্রেডের জন্য ইনস্ট্রাকশন ফেচ করে, ডিকোড করে এন্ড এক্সিকিউট করে। আমরা ডিসপ্লেতে দেখতে পাই আমাদের অ্যাপ খুব ভালোভাবে রান করছে। আশা করি লজিক্যাল কোড নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। এবার আসি জিপিইউ কুটা কোর। আমার পাশে রয়েছে একটা জিপিইউ। এটা হচ্ছে 12GB DDR6 এর NVIDIA GeForce RTX 3080 Ti গ্রাফিক্স কার্ড। এতে আছে 10,240টা কুটা কোর। এখন আমি যখন এই জিপিইউ দিয়ে হেভি গেমিং করি অথবা 3D রেন্ডারের কোনো কাজ করি আর ভিডিও এডিটিং কিংবা মেশিন লার্নিং এর মতো হেভি কাজগুলো করি, তখন এই জিপিইউর ভিতরে এই কাজগুলো কে প্রসেস করে জানেন? সেটা হচ্ছে কুটা কোর। কুটা কোর আসলে এনভিডিয়ারই দেওয়া একটা নাম, এনভিডিয়ার নিজস্ব টার্ম, যেটা মূলত জিপিইউ এর স্কেলার প্রসেসর বা স্ট্রিমিং প্রসেসর বোঝাতে ইউজ করা হয়। এখন AMD Radeon আর ইন্টেল আর্ক তাদের জিপিইউতে এই কুটা কোর ওয়ার্ডটা ইউজ করে না, তারা তাদের নিজস্ব একটি টার্ম ব্যবহার করে থাকে। AMD Radeon তাদের জিপিইউতে ইউজ করে স্ট্রিম প্রসেসরস এই টার্ম। লাইক Radeon RX 7900 XTX এই গ্রাফিক্স কার্ডে আছে 6144 স্ট্রিম প্রসেসরস। তারপর ইন্টেল আর্ক জিপিইউ এটাকে বলে ভেক্টর ইঞ্জিন বা XE কোর। লাইক ইন্টেল আর্ক A770 এই জিপিইউতে আছে 4096 ভেক্টর ALUs। তো কুটা কোর হোক অথবা স্ট্রিম প্রসেসর হোক আর XE কোর হোক, যেটাই হোক না কেন, সব কিন্তু সেম। আমরা আপাতত কুটা কোর নিয়ে আলোচনা করি, বাকিগুলো আপনি এমনি বুঝে ফেলবেন। কুটা মানে হচ্ছে কম্পিউট ইউনিফাইড ডিভাইস আর্কিটেকচার। সোজা বাংলায় এটা এনভিডিয়া তৈরি করেছে এমন একটা প্যারালাল কম্পিউটিং প্ল্যাটফর্ম। ঠিক যেমন সিপিইউতে থ্রেড চালায় লজিক্যাল কোর, ঠিক তেমনই জিপিইউতে হাজার হাজার থ্রেড চালায় কুটা কোর। ধরেন আপনি এই মিনি পিসিতে এই 3080 Ti গ্রাফিক্স কার্ডটা ইনসার্ট করে একটা 4K ভিডিও রেন্ডার করছেন। আচ্ছা, এটা কিন্তু অবশ্যই পসিবল। আপনি কিভাবে এই গ্রাফিক্স কার্ডটি এই মিনি পিসির সাথে কানেক্ট করবেন, এই ভিডিওটিতে চাইলে অবশ্যই আই বাটনে ক্লিক করতে পারেন। যাই হোক, যেখানে ছিলাম, একটা 4K ভিডিও রেন্ডার করছেন। এখন এই ভিডিওটা আসলে মিলিয়ন পিক্সেল তৈরি করে, আর প্রতিটা পিক্সেল প্রসেস করার দরকার পড়ে। এখন সিপিইউ যদি এই কাজটা করে, তাহলে সে একসাথে ধরেন 8টা অথবা 16টা থ্রেড প্রসেস করতে পারবে। কিন্তু জিপিইউ বলবে, আরে ভাই, আমি তো একসাথে মিলিয়ন পিক্সেল প্রসেস করতে পারি। কুটা কোর মানে হচ্ছে অনেকগুলো ছোট ছোট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আর এগুলো কিন্তু মিনি প্রসেসরের মতো। প্রত্যেকটা কুটা কোরের আছে ইনস্ট্রাকশন ডিকোডার, ALU যেটাকে আমরা বলি অ্যারিথমেটিক লজিক ইউনিট, রেজিস্টার্স, এক্সিকিউশন পাইপলাইন। এরা সবাই মিলে ইনস্ট্রাকশন ফেচ করে, ডেটা লোড করে, ক্যালকুলেশন করে আর রেজাল্ট মেমোরিতে পাঠিয়ে দেয়। বাট একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কুটা কোর গুলো একা একা পুরোপুরি ফ্রি না। এরা কিন্তু গ্রুপ হিসেবে কাজ করে, যাকে বলা হয় ওয়ার্প। এক একটা ওয়ার্পে 32টা কুটা কোর একসাথে চলে। একটা ওয়ার্প মানে একসাথে 32টা থ্রেড চলবে একসাথে একই ইনস্ট্রাকশন দিয়ে। ঠিক এই কারণে কিন্তু গ্রাফিক্স রেন্ডারিং
ভিডিও এনকোডিং, সিমুলেশনের মতো হেভি প্যারালাল কাজে সিপিইউর চাইতে জিপিইউর CUDA কোর বেশি পারফর্ম করে। বাট অ্যাপ চালানোর সময় কমপ্লেক্স ডিসিশন, ব্রাঞ্চিং, ওএস হ্যান্ডেলিং কিন্তু সিপিইউর মাধ্যমেই হয়। তো যাই হোক, আমরা আজকে ডিসকাস করলাম জিপিইউ CUDA কোর আর সিপিইউ লজিক্যাল কোর নিয়ে। আশা করি আপনারা এগুলোর মধ্যে মেইন ডিফারেন্সটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর যে কোনো কোয়েরিজ থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে যাচ্ছি, দেখা হবে পরে কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।